রাজপথের আন্দোলনের উত্তাপ পেরিয়ে এখন শুরু হয়েছে ব্যালট যুদ্ধের প্রস্তুতি। রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক তোড়জোড়। প্রতিটি দলই নিজ নিজ কৌশল গুছিয়ে নিচ্ছে আগাম নির্বাচনের প্রহরে। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল জাতীয় নাগরিক পার্টি। অন্তত ১০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে এগুচ্ছে দলটি। আলোচনায় আছে সম্ভাব্য আসন সমঝোতা। ইতিমধ্যে বিএনপির সঙ্গে একাধিক দফা বৈঠক, আলোচনা চলছে আসন বণ্টন ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে। এখন প্রশ্ন একটাই, রাজনৈতিক সমীকরণের জটিল খেলায় এনসিপি কোন পথ বেছে নেবে? জনসমর্থন, কৌশল ও আদর্শিক ঘনিষ্ঠতার হিসাব নিকাশে দলটি কি এগুবে জোটের ছায়ায় নিরাপদ লড়াইয়ে, নাকি সাহসী সিদ্ধান্ত নিয়ে একক শক্তির পরীক্ষায় নিজ অবস্থান যাচাই করবে? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরিক দলগুলোর জন্য কতগুলো আসন ছাড় দেওয়া হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি বিএনপি। যদিও গত একাদশ সংসদ নির্বাচনে দলটি শরিকদের জন্য ৫৮টি আসন ছেড়ে দিয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন, সময়ের প্রেক্ষাপটে যদি এনসিপি বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দেয় তবে তাদের জন্য প্রায় ২০টি আসন ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি সাক্ষাৎকারে বলেছেন, বিএনপি অন্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুতি নিচ্ছে। এসব দলের মধ্যে রয়েছে গণঅভ্যুত্থানের সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দলও। কমবেশি সবাইকে নিয়ে আগামীতে বিএনপি সরকার গঠন করতে চায়। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার সময়ের আলো পত্রিকাকে জানান, দলটি আসন্ন নির্বাচনে অবশ্যই কোনো না কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনা করছে। তার ভাষায়, আমরা এখন যাচাই করছি কোন দলের সঙ্গে গেলে রাজনৈতিকভাবে বেশি সুফল পাওয়া যেতে পারে। তিনি জানান, এনসিপি ইতিমধ্যে বিভিন্ন দলের সঙ্গে পৃথকভাবে বৈঠক চালিয়ে যাচ্ছে, যদিও আসন ভিত্তিক আলোচনা এখনও শুরু হয়নি। সারওয়ার তুষার আরও বলেন, আমরা প্রথমে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা অর্জন করতে চাই। এর মধ্যে অন্তত ১০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য রয়েছে আমাদের। আমাদের রাজনৈতিক দল গঠনের যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি মাঠে ময়দানে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, গত বুধবার রাতে আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় নির্বাচনী জোট নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অনেক বিষয়ে আলোচনা হলেও তখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, তারা বিভিন্ন জায়গায় বৈঠক করছেন এবং নির্বাচন ও জোট বিষয়ে তখনও কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত হয়নি। পারস্পরিক আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি। সৈয়দ আমিনুল ইসলাম, তথ্যবার্তা। এই বাংলাদেশে ধর্ম পালনের কারণে কোনো মানুষের প্রতি আর কোনো জুলুম আমরা হতে দেব না।